আসসালামু আলাইকুম। আমি কন্ডিশনাল ফরম্যাটিং এর আরেকটি প্রজেক্ট দেখাচ্ছি। আশা করি আপনারা এই কন্ডিশনাল ফরম্যাটিং প্রজেক্টে দেখে অনেক কাজ করতে পারবেন, কারণ এটা আমি প্র্যাকটিক্যাল একটা দেখাচ্ছি। তো এখানে আগে এটা ডিটেলসটা বলে নিই। ডাটাবেজের সেলস রিলেটেড আমি একটা ডাটাবেস, এটা আমার তো মেকিং ডাটাবেস। সেই ডাটাবেসটা কেন করেছি এবং আপনাদেরকে বোঝানোর জন্য, যেমন আমার একটা সেলস রিপ্রেজেন্টেটিভ একটা মার্কেটে অর্ডার কাটতেছে। তো সেখানে টোটাল আউটলেট কতগুলো আছে, কতগুলো মেমো হয়ে গেছে, কত এবং তার সেল হলো, এটা সেলস টিমের সবার জন্য খুবই দরকার হয়। আমার মনে হয় সবার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন এই ইম্পর্টেন্ট হওয়ার ক্ষেত্রে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কেন দরকার, কী কারণ দরকার। তো আপনি সাধারণত আমরা কি করে থাকি, তার কত পার্সেন্ট আউটলেট কল রেট হলো, তারপর হচ্ছে 1 কেজি অর্থাৎ ওই মার্কেট 1 কেজি সে মেমো কয়টা করেছে, 500 গ্রাম মেমো কয়টা করেছে, 400 গ্রাম মেমো কয়টা করেছে এবং 200 গ্রাম মেমো কয়টা করেছে। তো আমরা সাধারণত কি করি, ওসিআরে তো করেই ফেলি। তো ওসিআর ক্ষেত্রে আমি আপনাদের এখানে যদি আমি জাস্ট পার্সেন্টেজ নিয়েছি, আমি ছোট্ট একটা কাজ আপনাদের দেখাবো। এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যেই যদিও জিনিসটা দেখানো উচিত হয়নি, তারপর দেখাচ্ছি, আমার মনে হলো বিদায়। তো মনে করেন সাপোজ এই এসআরটা সে আজকে কাজ করে নাই, তাহলে কি হচ্ছে, আপনার এখানে ডাটাটা এলোমেলো দেখাচ্ছে। তো এই জিনিসটাকে দূর করার জন্য ইফ এরর নামে একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা যদি আপনারা এখানে ইউজ করেন, তাহলে এই প্রবলেমগুলো দাঁড়াবে না। যেমন আমি যদি দিই এখানে ইফ এরর G3 ডিভাইডেড G4, যদি রেজাল্ট না আসে তাহলে সেটা 0 হবে, যদি না হয় তাহলে 0 হবে। তাহলে দেখেন আমি এই সূত্রটাকে টেনে দিচ্ছি নিজ দিকে। কোথায় কীভাবে টেনে দিলাম আবার একটু দেখেন, এখানে যে প্লাস, সেই প্লাসটাকে জাস্ট ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে দেখেন এখানে কি হলো, এখন কি ওইরকম আছে নাই। তো ইফ এররে কীভাবে কেন ইউজ করতে হয় তার একটা সূত্র দেখালাম। তো এই হচ্ছে কথা যে আমার ইফ এরর কীভাবে ইউজ করতে হয়, কেন করতে হয়, তার একটা প্র্যাকটিক্যাল একটা ব্যাখ্যা দিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং আমি এখানে করতে যাচ্ছি। কি করতে যাচ্ছি, যে তার টোটাল আউটলেট আছে 40টা, সে সাকসেস মেমো করেছে 38টা। তার এখানে আছে 1 কেজি মেমো 4টা, তারপর হচ্ছিল 500 গ্রাম মেমো 14টা, 400 গ্রাম মেমো 7টা, 200 গ্রাম মেমো নেই এবং অন্যান্য আরও কিছু আছে যেটা আমরা কাউন্ট নেইনি ধরেন। তো এখন কথা হচ্ছে আমি কন্ডিশনটা কী হতে চাচ্ছি, যে তার টোটাল মেমো যদি হয়ে থাকে 38টা, 1 কেজি মেমো কখনো 39টা হতে পারে না। 500 গ্রাম মেমো কখনো 38টা বেশি হতে পারে না। 400 গ্রাম মেমো কখনো 38টা হতে পারে না। 200 গ্রাম মেমো কখনো 38টা বেশি হতে পারে না। এখন কথা হচ্ছে যে তার টোটাল মেমোই কিন্তু আসছে 38টা। তাহলে 1 কেজি যদি মেমো বলি 4টার বেশি, 4টা আছে রাইট, 14টা আছে রাইট, 7টা আছে রাইট, কিন্তু কখনো এই 38টার বেশি হতে পারে না। এখন আপনি ডাটাগুলো অনেক ডাটা এন্ট্রি দিচ্ছেন, বাট আপনি সে রং ডাটা কখনো দিল কিনা আপনি বুঝতে পারতেছেন না, তাহলে আপনি কীভাবে বুঝবেন সেটা সহজেই যেন আপনি ধরতে পারেন, তার জন্য একটা কন্ডিশন যদি বসে দেন তাহলে সহজেই বুঝতে পারবেন। সেই কন্ডিশনটা কি, সিম্পল, একটু মাথা খাটাবেন, একটু দেখবেন। কন্ডিশনাল ফরম্যাটিং আমি এখানে আগে প্রথমে যে এই সেলের মধ্যে আমি এখানে আমার কার্সরটা রেখে দিয়েছি। তারপর আমি কি করব, হাইলাইট গ্রেটার দেন, কার্সে বড় হবে না, এটার সাথে বড় হবে না। এখানে একটা ডলার সাইন আছে, এই যে $3 সাইন, এই $3 সাইনটা আপনি কেটে দেবেন। কেন, আমি এই সূত্রটা
বারবারই মানে একবার ইউজ করে আমি সম্পূর্ণ জায়গায় দিয়ে দেবো। তো কীভাবে দিয়ে দিতে হয় সেটাও দেখাবো। এই জন্য ডলার যদি এটা লক করা থাকে তাহলে হচ্ছিল আপনার এটা নেবে না। এখন দেখেন আমি কন্ডিশন দিছি, এখানে কি কন্ডিশনটা আমি আবার দিচ্ছি, কন্ডিশনটা হাইলাইট গ্রেটার দেন যদি এটার সাথে বড় হয়, আমি এখানে ডলার সাইনটা কেটে দিলাম। যদি হয় তাহলে এটা রেড টেক্সট হবে, লাইট রেড ফিলটা হবে রেড, এবং কি ডার্ক টেক্সটটা হবে রেড। ওকে, এখন কথা হচ্ছে যে কোনো কাজ হলো কি না, অলরেডি ফর্মুলা কিন্তু বসে গেছে। তার প্রুফ কি, আমার এখানে মেমো আছে 4টা, আমি বলছিলাম কি এটার বেশি হবে না। আমি যদি 39টা দিই তাহলে কি হচ্ছে, রেড টেক্সট দেখাচ্ছে কিনা, দেখাচ্ছে। তো এখন সেম আমি কিন্তু এখানে এখনো ফর্মুলা দেইনি, তাহলে এখানে কাজ করতেছে না। তাহলে এখানে ফর্মুলাটা আমি এই ফর্মুলাটা ইউজ করার কারণে আমার কি হলো, যে আপনাকে রং ডাটা দিতে পারবে না, আর রং ডাটা দিলে আপনি সহজে ধরতে পারবেন। এখন আপনি যদি এটা ম্যানুয়ালি দেখতে যান তাহলে আপনার অনেক সময় লাগবে বা আপনি ধরতে পারবেন না। তো সে যদি কখনো আপনাকে মিসম্যাচ ডাটা দেয় তাহলে আপনি সহজে ধরতে পারবেন। তো এই জন্যই যে এই কন্ডিশনটা এখানে ইউজ করা। তো এখন কথা হচ্ছে যে আমি এই ফর্মুলাটা আমি প্রত্যেকটা জায়গায় কিভাবে দিয়ে দেব, খুব সুন্দর একটা ওয়ে আছে। ফরম্যাট পেন্টার, আমি মনে হয় কাজটা আপনাদেরকে আগে দেখাইনি, তাহলে এখন আমি দেখাচ্ছি ফরম্যাট পেন্টারের কাজটা কি। আমি যে ফর্মুলাটা ইউজ করছি, এই ফর্মুলাটাকে আমি যেমন পেন্ট করে রং করতেছি, একটা রং আমি কি সারা ঘরে রং করব, তো পেন্টার দিয়ে, অর্থাৎ যে পেন্টার দিয়ে আমরা যে রংটা করবো সেই পেন্টার দিয়েই আমি ফর্মুলাটাকে পেন্ট করে দেবো সম্পূর্ণ জায়গায়। তো আমি কি করব, আমার কার্সরটা ওই ঘরে রেখে আমি কি করব, পেন্টার ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম আসছে, আমি লেফট বাটন চেপে, ল্যাপটপের লেফট বাটন চেপে ধরে আমি এইভাবে ফর্মুলাটা ড্র্যাগ করে দেব, তাহলে হচ্ছে কি আমার প্রত্যেকটা জায়গায় আমার এই ফর্মুলাটা চলে আসছে। কিভাবে দেখেন, যাই হোক এখানে ডাটা নেই, এই জন্য এখানে কোনো সমস্যা নেই। দেখেন কি হলো, ধরেন এখানে কোনো ধরেন ফ্রাইডে ছিল, ধরেন ফ্রাইডে ছিল, ধরেন এখানে ফ্রাইডেতে কাজ ছিল, ফ্রাইডে কোনো কাজ হয়নি। তার মানে কি ফ্রাইডে কোনো কাজ হয়নি, আপনার অর্ডার হয়নি, মেমো হয়নি, কিন্তু আপনার এখানে এন্ট্রি ভুল ক্রমে পড়ে গেছে, প্রত্যেকটা আপনাকে রেড মার্ক দেখাচ্ছে, দেখেন আপনি যখন এখানে আউটলেট এবং টোটাল মেমো সংখ্যা নেই, অর্ডার মেমো সংখ্যা নেই, তখন আপনাকে এগুলো রেড মার্ক দেখাচ্ছে যে তুমি এখানে ভুল এন্ট্রি দিয়েছ, এখানে দিচ্ছি ধরুন রাইট এন্ট্রি, তাহলে আপনি সহজেই বুঝতে পারতেছেন। আরও কয়েকটা এখানে দেখেন এক্সাম্পল, আমি যদি বলি 55, 44 বা 66, আপনি যদি রং ডাটা দেন তাহলে আপনাকে হাইলাইট অটো করে দেবে। এটাই হচ্ছে মজার একটা জিনিস। আমার এই ভিডিওটা যারা এখন দেখতেছেন, যদি কোনো সেলস টিমের কোনো বস দেখে থাকেন তাহলে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কাজটা কীভাবে করতে হয় এটা আমি আমার এক বসের কাছ থেকে শিখেছি। থ্যাঙ্কস তাকে, শেখ আতিকুল আলম, তার কাছ থেকে আমি অনেক কাজ শিখেছি। সেই আমাকে কাজগুলো শেখাতে, মানে কীভাবে সুন্দর করে কাজ করতে হয়। তাহলে আমি যে প্রজেক্টটা দেখালাম, এই প্রজেক্টটা আপনি একটু প্র্যাকটিস করেন, তাহলে আশা রাখি আপনারা আপনাদের বাস্তব লাইফে খুব কাজে দেবে, এবং কিভাবে কাজগুলো করতে হয় সেগুলো সুন্দর করে গুছিয়ে করতে হয় এবং স্মার্টলি কাজটা করতে হয়